মুকুল আসার সময়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী করাই বিলের ধারের আম কাঁঠাল সহ ফলজ বৃক্ষ কেটে ফেলা হচ্ছে। অতিথি পাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে পরিচিত এই বিলের গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করছেন প্রকৃতিপ্রেমী ও কৃষকরা। গাছে মুকুল না আসার অজুহাত দেখিয়ে গাছগুলো কাটছে স্থানীয় একটি সংগঠন। তবে প্রশাসন বলছে সরকারি খাস জমির গাছ কাটার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কড়াই বিল পর্যটন এলাকা, অতিথি পাখির কলকাকলি দেখতে আসেন প্রকৃতিপ্রেমীরা। বিলের চারপাশের গাছগাছালির জন্য বিলটি পাখিদের জন্য অভয়ারণ্য। কিন্তু গত ৮ দিন ধরে এই বিলের চারপাশের গাছ কেটে নিয়ে যাওয়া শুরু হয়। মুকুলের এই সময়ে কাটা হয়েছে আম কাঁঠাল সহ ফলজ বৃক্ষ। শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে গত সোমবার বিকেলে প্রশাসন ওই বিলের চারপাশের গাছ কাটা বন্ধ করে দেয়। গাছগুলো কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও প্রকৃতিপ্রেমীরা। সব মানুষ এখানে আসি দম নিবি, গাছ হচ্ছে আমাদের মায়ের তলত যেরকম 6 লাখ দুধ খেলে শান্তি পায়, ওরকম এই বিলটা। দুনিয়ার মানুষ এখানে কুমারপাড়ার মানুষ না, শঙ্করপুর হইতে মনে করেন মহেশপুর হইতে সব জায়গার মানুষ, বিরলের মানুষ সবাই এখানে ধান কাটা মারা করিবে, রেস্ট নিবি, পানি খাবে, জিরাবি, দুপুরবেলা করি ছাগল গরু ইত্যাদি, মানে সবাই এখানে দম নাই। আম ধরছে গাছগুলা, সেই গাছগুলো কাটি ফেলাচ্ছে। কে কাটলো এটা? মুক্তিযোদ্ধার, ওদের তো এখন শক্তি এখন বর্তমানে খুব কমই নাকি, ওরা তো এখন ক্ষমতা নাই, তো ওরা এই গাছগুলো এই বৃক্ষগুলো কাটছে কেন? গাছ কাটার কোনো বৈধ কাগজপত্র ছিল না জানিয়েছেন স্থানীয়রা। কি ভিত্তিতে বিক্রি করা হইলো, মানে নিলামে তোলা হইলো, আর নিলামে যে তুলছে যারা নিছে তারা বলতেছে তাদেরকে নাকি জানানো হয়েছে, অথচ আমরা গ্রামবাসী বা এলাকাবাসী কেউ জানি না ব্যাপারটা নিয়ে। মুক্তিযোদ্ধাদের কি অভাব পড়লো তারা এই গাছগুলো এইভাবে বিক্রি করে করে দিল? যদিও মামলার মাধ্যমে জমিটি নিজেদের দাবি করেছেন বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতি। সংগঠনটির এই নেতার দাবি, দীর্ঘ বছরে গাছে ফলন না আসায় গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ক্রেতারা বলছেন টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এসব গাছ ক্রয় করেছেন। আজকে 15 থেকে 20 বছর এটার আমরা কোনো ফলন পাই না, যার ফলে সিদ্ধান্ত নেওয়া হলো কমিটিতে এবং বার্ষিক সাধারণ সভাও এটা আলোচনা করে এই গাছগুলি কেটে বিক্রি করা হবে। এর পরিবর্তে একটা লিচু বাগান করার এটা সিদ্ধান্ত আমাদের আছে। 2টা কাঁঠালের গাছ, বেলের গাছ 3টা। এখানে উপজেলা মুক্তিযোদ্ধার অফিস আছে, সেখানে টেন্ডার হয়। 3 দিন টেন্ডারটা হয়েছে 3বারের বার আমি হাইয়েস্ট হয়েছি। 4,10,000 টাকা দিয়ে আমি কিনছি, কিনে আমাকে তারা লিখিত দিছে, সোনালী ব্যাংকে আমি টাকা জমা দিছি। তবে উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বলছেন সরকারের খাস জমি থেকে গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। তাদেরকে ডেকে তাদের সাথে আমরা একটু কথা বলেছি, তারা কোনো সদুত্তর দিতে পারে না, কারণ গাছ এটা 1 নম্বর খাস খতিয়ানের জমি। সেহেতু সরকারের যে এখানে কমিটি রয়েছে, উপজেলা কমিটি, বা এখানে তারা আবেদনও করে নাই বা কোনো রকম অনুমতিও নেয় নাই। সুতরাং যেহেতু অনুমতি ছাড়া বিধি বহির্ভূতভাবে সরকারি সম্পদ নষ্ট করেছে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ যে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রায় 5 শতাধিক ফলজ বৃক্ষ 4,10,000 টাকায় বিক্রি হয়েছে, যার মধ্যে বেশিরভাগ গাছই কেটে ফেলা হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।